2026 সালে বাংলাদেশিদের কেন শুধুমাত্র নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসায় ট্রাই করা উচিত? তিনটা সেক্টরে শুধুমাত্র আমার কাছে ভ্যাকেন্সি আছে। ফ্যাক্টরি ও ওয়্যার হাউস ওয়ার্কার, স্টোর কিপার, তারপরে ডেইরি ফার্ম সেক্টরে ফার্ম ওয়ার্কার এবং ফার্ম অ্যাসিস্ট্যান্ট। আমরা হচ্ছে এগ্রিকালচারে ফ্রুট পিকার এবং ফ্রুট প্যাকেজিং। আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে অনেক মানুষের, আমাদের বাংলাদেশি ভাই বোনদের অনেক ফ্লাইট করেছি, আপনারা বিগত দিনে দেখেছেন। এবং আমাদের টোটাল প্রসেসিং টাইম হচ্ছে 2 থেকে 2.5 মাস। টোটাল খরচ হচ্ছে 13 লাখ টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি, আমি পারভেজ হাসান নাবিল, নিউজিল্যান্ড অকল্যান্ড থেকে। 2026 সালে বাংলাদেশিদের কেন শুধুমাত্র নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসায় ট্রাই করা উচিত, আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা আলোচনা করব। 2026 সালে নিউজিল্যান্ড গভর্নমেন্ট এমন একটা ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরি চালু রেখেছে, যে ভিসা ক্যাটাগরিটাকে ফরেন ওয়ার্কারদের জন্য গোল্ডেন অপরচুনিটি হিসেবে ধরা হয়। আজকে আমি কথা বলছি নিউজিল্যান্ডের ফেমাস একটি ক্যাটাগরি অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা নিয়ে। আপনারা যারা বিভিন্ন দেশে ট্রাই করে প্রতারিত হয়েছেন, ভিসা পাচ্ছেন না, আমি তাদেরকে বলবো আপনারা সব দেশের ভিসা প্রসেসিং বাদ দিয়ে শুধুমাত্র নিউজিল্যান্ডে ট্রাই করুন। একমাত্র নিউজিল্যান্ড আপনাকে দিবে 3 বছরের ওয়ার্ক পারমিট ভিসা, যেটি আপনি কোনো ধরনের এম্বাসি ফেস ছাড়া অথবা কোনো ধরনের মেডিকেল ছাড়া, মূল পাসপোর্ট সাবমিট ছাড়া সরাসরি ভিসাটি নিউজিল্যান্ড লয়ারের মাধ্যমে পেতে পারেন এবং নিজে ঘরে বসে এই ভিসাটি ভেরিফাইড করে আপনারা হচ্ছে ফ্লাই করতে পারবেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এ ট্রাই করে করে অনেক টাকা নষ্ট করেছেন, দালালের খপ্পরে পরে লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন, তাদেরকে বলবো নিউজিল্যান্ড যদি আপনি ট্রাই করেন আপনার 1 টাকাও নষ্ট হবে না। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমি নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করছি নিউজিল্যান্ডের একজন ভেরিফাইড লয়ারের মাধ্যমে। আপনাদেরকে আরো বলে রাখি, নিউজিল্যান্ডের অ্যাক্রিডিটেড ওয়ার্ক পারমিট ভিসাটি শুধুমাত্র একজন লয়ার আবেদন করতে পারে। জেনারেল কোনো ব্যক্তি এই ভিসায় আবেদন করতে পারে না। আপনি যদি নিউজিল্যান্ড আসতে চান, আপনার প্রসেসটি শুধুমাত্র একজন ফরেন লয়ার, ইমিগ্রেশন লয়ার যাদেরকে বলা হয়, তারা করতে পারবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ক্যাটাগরিতে আপনি যে ভিসা ফিটি দিচ্ছেন, এই ভিসা ফিটিও আপনার 1 টাকা নষ্ট হবে না। কারণ হচ্ছে অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার আবেদনটি সরাসরি নিউজিল্যান্ড গভর্নমেন্ট থেকে রিজেকশন করা যায় না। কারণ হচ্ছে এখানকার জব টোকেন নাম্বার। প্রতি বছর নিউজিল্যান্ড গভর্নমেন্ট অ্যাক্রিডিটেড এমপ্লয়ারকে নতুন কোটা দিয়ে থাকে। এই কোটাগুলো যখন একজন এমপ্লয়ার আপনার হয়ে, যখন সে আপনার জন্য জব টোকেন নাম্বারের জন্য আবেদন করবে, তখন এটি ইন্ডিভিজুয়ালি হচ্ছে জব টোকেন নাম্বারে কনভার্ট হয়ে যাবে এবং এই কনভার্টটি হওয়ার পর লয়ার এই জব টোকেন নাম্বারের মাধ্যমে হচ্ছে আপনার অফার লেটার ইস্যু করবে কোম্পানির মাধ্যমে। এবং আপনার যখন অফার লেটারটি ইস্যু হয়ে যাবে, আপনি ধরে নিতে পারেন আপনার পুরো প্রসেসটি 90% কমপ্লিট হয়ে গেছে। কারণ অ্যাক্রিডিটেড ভিসায় মূল ডকুমেন্ট হচ্ছে, ম্যান্ডেটরি ডকুমেন্ট হচ্ছে জব অফার লেটার। আপনার যদি জব অফার লেটার হচ্ছে ভেরিফাইড অ্যাক্রিডিটেড এমপ্লয়ারের কাছ থেকে আপনি পান, তাহলে আপনার ধরে নিতে হবে আপনার ভিসা অলমোস্ট হয়ে গিয়েছে। আপনারা যারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন, আপনাদের কাছে লয়ার নেই, কার মাধ্যমে সাবমিশন করবেন আপনারা জানেন না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে ধারাবাহিকতা মেনটেন করে নিউজিল্যান্ডের অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার ভিসা প্রসেস করে যাচ্ছি একজন ভেরিফাইড ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে। আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে অনেক মানুষের, আমাদের বাংলাদেশি ভাই বোনদের অনেক ফ্লাইট করেছি, আপনারা বিগত দিনে দেখেছেন। এবং আমাদের অনগোয়িং কিছু ভাই আছে যাদের ম্যান পাওয়ারের জন্য বাংলাদেশে প্রসেস চলছে, তারা 10 থেকে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ ফ্লাই করবে। আপনারা যারা বিগত সময়গুলোতে আমার কাছে ফাইল জমা দিতে পারেননি, কারণ আমার কাছে খুবই অল্প ভ্যাকেন্সি থাকে, তাদের জন্য খুবই খুশির খবর হচ্ছে আমার কাছে এখন অল্প কিছু ভ্যাকেন্সি আছে 3টা সেক্টরে। আবারও বলে নিচ্ছি, 3টা সেক্টরে শুধুমাত্র আমার কাছে ভ্যাকেন্সি আছে। ফ্যাক্টরি ও ওয়্যার হাউস ওয়ার্কার, স্টোর কিপার, তারপরে ডেইরি ফার্ম সেক্টরে ফার্ম ওয়ার্কার এবং ফার্ম অ্যাসিস্ট্যান্ট। আমরা হচ্ছে এগ্রিকালচারে ফ্রুট পিকার এবং ফ্রুট প্যাকেজিং। আমার কাছে এই শুধুমাত্র ক্যাটাগরিগুলো ভ্যাকেন্সি আছে। যারা এই ক্যাটাগরিগুলোতে আসতে চাচ্ছেন, তাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগবে না অথবা কোনো ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না। জেনারেল ওয়ার্কার হিসাবে আপনি আসতে পারবেন। এই কাজগুলো জেনারেল ওয়ার্কার। যাদের হচ্ছে পড়াশোনার সার্টিফিকেট নাই, তারাও আবেদন করতে পারবেন ফার্মে এবং এগ্রিকালচারে। ফ্যাক্টরির জন্য আপনার হচ্ছে এসএসসি পাস সার্টিফিকেট লাগবে। আপনারা যারা আমাদের মাধ্যমে প্রসেস করবেন, তাদেরকে ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। পাসপোর্টের স্ক্যান কপি, এনআইডি কার্ডের স্ক্যান কপি, আপনার ফটো 35-45, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এবং হচ্ছে আপনার যদি কোনো ধরনের এডুকেশন সার্টিফিকেট থাকে সেটার স্ক্যান কপি। এবং আমাদের টোটাল প্রসেসিং টাইম হচ্ছে 2 থেকে 2.5 মাস। টোটাল খরচ হচ্ছে 13 লাখ টাকা। আমরা ডকুমেন্টের সাথে নিচ্ছি শুধুমাত্র ভিসা ফি, বাকি সম্পূর্ণ পেমেন্টটি নিব আমরা ভিসা, এয়ার টিকেট কমপ্লিট হওয়ার পর। ভিসা ফি হচ্ছে 1540 নিউজিল্যান্ড ডলার, যেটি বাংলাদেশি টাকায় হচ্ছে 1,20,000 টাকা। আমরা 2 ভাগ করে নিচ্ছি, ডকুমেন্টের সাথে 60,000, অফার লেটার আসার পর 60,000। আপনারা যারা জিজ্ঞেস করেন যে ভাই আমি আপনাকে যে ভিসা ফিটি দিচ্ছি, এই ভিসা ফিটি কি আপনার কোনো ধরনের মায়ের যাওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনাদেরকে আবারও বলছি
নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসায় অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট যে ক্যাটাগরিটি আছে এই ক্যাটাগরি ভিসায় সরাসরি রিজেকশন আসেই না। যদি একদম অথেন্টিক ওয়েতে আপনার ভিসা প্রসেসটি হয় তাহলে আপনার 1 টাকা নষ্ট হবে না। কারণ এখানে ম্যান্ডেটরি ডকুমেন্ট হচ্ছে অফার লেটার। আর এই অফার লেটারটি তার কোম্পানির যে কোটা আছে এই কোটা ব্যবহার করার পর আপনাকে দেওয়া হয়। আপনারা যারা অথেন্টিক ওয়েতে 1 টাকাও নষ্ট না করে 2026 সালে 2.5 মাসের মধ্যে নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন তারাই শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা ইনফরমেশনের জন্য আমাকে মেসেজ করেন তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা ভিডিওটা দেখে তারপরে আপনারা যাবতীয় যত ইনফরমেশন চাচ্ছেন ভিডিওতেই আমি দিয়েছি। দয়া করে আমাকে শুধুমাত্র যারা সিরিয়াস পারসন আছেন, ফাইল সাবমিট করতে চাচ্ছেন তারাই কল করবেন। আদারওয়াইজ আমি কারো মেসেজের উত্তর দিতে পারব না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।